হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। না না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। করতে হবে, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কি করার কথা ভাবছো গিন্নি? আমি ঠিক করেছি চুপচাপ বসে না থেকে টুকটাক হাত চালাবো। হ্যাঁ, চালাতে পারো, তবে আমার উপর না চালালেই হলো। এই রসিকতা বন্ধ করে হাতে হাতে সাহায্য করতে পারলে করো, না হলে ওইভাবে গেট হয়ে বসে থাকো। হ্যাঁ, ওরে বাবা, তুমি যে কথায় কথায় একেবারে ফোঁস করে উঠছো, কিন্তু বলা নেই কওয়া নেই, হঠাৎ এইভাবে হাত চালাতে চাইছো কেন গিন্নি? এইভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো, একদিন দাঁড়াবো। না না, নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। হ্যাঁ, বড় দেরিতে বুঝলে গিন্নি, এতদিন তোমাকে বয়ে বয়ে আমার কাঁধ যে ঝুলে গেল। বলি ঘুরিয়ে পেঁচিয়ে কি আবল তাবল বলছো বলো তো? হ্যাঁ? ঘোরাবো কেন গিন্নি? এই তো সোজাসুজি বলছি। তাহলে এবার বুঝতে পারছো তো আমার কষ্টটা? যতদিন তুমি নিজের পায়ে দাঁড়াওনি, ততদিন তোমার ভার বহন করেছি আমি। সেটা কি কম কথা গিন্নি? তাই বলে তুমি আমাকে খোঁটা দেবে? তোমায় খুঁটে লাভের লাভ তেমন কিছু হবে কি? আবার আবার তুমি শুরু করলে। এই শোনো, তুমি সাহায্য করলে ভালো, না হলে আমি নিজের হাত চালিয়ে রোজগার করার ব্যবস্থা করে নেব। হ্যাঁ, তবে আমি বলি কি গিন্নি, তোমার এই টক ঝাল কথার সঙ্গে মানানসই একটা কাজই আছে। সেটা না হয় তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। সেটা কি শুনি? আচার বানানো। এই তাই? তুমি সত্যি সত্যি বলছো? হ্যাঁ, বলছি তো। আর এই ব্যাপারে কাঁচামাল জোগাড়ের দায়িত্ব আমার, তবে সেগুলোকে পাকা হাতে সামলানোর দায়িত্ব কিন্তু গিন্নি তোমার। কি রাজি তো? আমি রাজি। কিরে, আমগুলো বেছে বেছে নিচ্ছিস তো? গড়বড় হলে কিন্তু দিদা তড়বড় করে সব ঘেঁটে দেবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সব আম একেবারে নেড়ে চেড়ে আচ্ছা করে দেখে নিয়ে তবে এসেছি। ব্যাপার কি? দাদু যে একেবারে দলবল নিয়ে হন্টন করছে, সঙ্গে আবার আমের ঝুড়ি। কিন্তু ব্যাপারটা কি সেটা বললি না তো? বললে তো বলাই যায়, কিন্তু তারপরে যদি আপনি নড়ে চড়ে বসেন, মানে কোনো ব্যাপারে কিছু শুনলেই তো আপনার আবার মন কেমন কেমন করে, তাই বললাম আর কি। তার মানে আমাকে বলবে না, তাই তো? আমাদের দিদা টক ঝাল আচার বানাচ্ছে, এটা না বলার কি আছে? বাহ বাহ, এটা তো দারুণ ব্যাপার। না না, তোদের দিদার এলেম আছে বলতে হবে। তবে গোপাল যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তবে ওই আচারেই গোপালকে আচার খাওয়াতে হবে। ওরে বাবা, মন্ত্রীমশাই যে আহ্লাদে একেবারে গোলে পড়ছে মনে হচ্ছে। না না, এত ভালো তো ভালো ঠেকছে না। তাহলে বরং আমাকেই চোখ কান খোলা রাখতে হবে। একা হাতে ওটা বাটা সবটা করতে হচ্ছে আমায়। উনি যে এসে একটু হাত লাগাবেন তা নয়। আমি হাজির। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু হাতে আবার কি? হ্যাঁ, সে কি গিন্নি, আচার বানিয়ে রাখবে কোথায়? সেই ব্যবস্থাও তো আমাকেই করতে হবে নাকি? বটে, এতক্ষণ কি আমি কিছুই করিনি তাহলে? কাঁচা আম কাটা, তারপর সেই আমে মশলা মাখিয়ে তাকে তেল জড়িয়ে এই আচার বানানো। হ্যাঁ, বাকি কম আছে এতে? সেই জন্যই তো বলি, তুমি বানাবে আর আমি ভরবো। এই সবের এখনো অনেক দেরি আছে, আর আগে রোদে বসে পাহারা দিতে হবে। হ্যাঁ, তার আবার কি দরকার গিন্নি? কি মুশকিল বলো তো? এটা সেটাই মুখ দিয়ে যদি কেউ চলে যায়, দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে বই কি, অবশ্যই দেখতে হবে। কি দেখার কথা বলছো দাদু? দেখা দেখির ব্যাপারটা আমাদের ওপরে ছেড়ে দাও। তাদের দেখতে দিলেই হয়েছে। তোরা তো আর এমনি এমনি দেখবি না, তোরা একেবারে চেখে দেখবি। হ্যাঁ, আহ গিন্নি, এটাও বুঝছো না? কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয়, তেমনি চোর দিয়েও চুরি আটকাতে হয়। তাই বাচ্চারাই আচার পাহারা দেবে। কিরে, দিবি তো? হ্যাঁ, দেবো তো, দেবো তো। তবে হ্যাঁ, আরেকটা খবর জেনে রাখো, মন্ত্রীমশাইয়ের বাড়িতেও ঝুড়িয়ে ঝুড়িয়ে আম ঢুকছে। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকবেই তো। মন্ত্রীমশাই কি আর আমাকে ফাঁকা মাঠ দেবে গোল করার জন্য? তবে শোন, তোরাও সাবধানে থাকিস। আচার কিন্তু নজরে নজরে রাখতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো দাদু, আমাদের নজরে এড়িয়ে আচার কেউ ছুঁয়েও দেখতে পারবে না। ব্যাস ব্যাস, তাহলেই হবে। ও বাবা, এখনো কাটাকুটি শেষ হলো না যে? তাহলে আচার আর কখন হবে? তোমার যেন খুব তাড়াহুড়ো পড়ে গেছে। আর তারা হবে না,
আহা, এর মধ্যে গোপাল যদি মহারাজকে তার গিন্নির আচার খাইয়ে দেয় তাহলে আমার মুখ থাকবে? হ্যাঁ, হক কথা, মন্ত্রীমশাইয়ের মুখ পুড়বে। থাক থাক থাক, তোদের আর ফোড়ন কাটতে হবে না। আর যে কথাটা বলেছিলাম সেটা খেয়াল আছে তো? আছে বই কি, আমাদের শুধু বানাতে হয়। বিগড়াতেও হবে। সেটা যেন মাথায় থাকে। ওহ, কার মাথায় যে কি ঘুরছে কিছুই বুঝতে পারছি না। এই তো গোপালকে আজও দেখতে পাচ্ছি না। পাবেন কি করে মহারাজ? সে তো বোধহয় এখন এক মনে পাহারা দিচ্ছে। অবাক কাণ্ড। না না, আমি বুঝতে পারছি না সেনাপতি থাকতে গোপাল পাহারা দিচ্ছেন কেন। তার শখ হয়েছে এসে দিচ্ছে, তাতে আমার আর কি করার আছে মহারাজ? আর তুমি সেটা আবার বড় মুখ করে বলছো। আর কি বা পাহারা দিচ্ছে? বলছেন আর কোথায়, এই মন্ত্রীমশাই তো কিছুই বলছেন না। গোপালের পাহারা দেওয়ার ব্যাপারটাই তো পরিষ্কার হচ্ছে না। পুরোটাই তো জলের মতো পরিষ্কার। গোপাল কাক পাখি তাড়াচ্ছে, আচার পাহারা দিচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, এইসব পাহারা দেওয়া কি আর আমার সাজে? হ্যাঁ, ওই শুধু শুধু ওই ছুঁচো মেরে হাত বন্ধ হবে। বলো কি, সব ছেড়ে গোপাল আচার পাহারা দিচ্ছে কেন? সেটা তো গোপালই বলবে মহারাজ। তুমি এসেছো গোপাল? গোপাল যখন এসেই গেছে তখন সবাইকে ও নিজে মুখেই বলুক। বলো গোপাল, সব ছেড়ে তুমি আচার নিয়ে নাড়াচাড়া করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমারও তো কৌতূহল হচ্ছে। আগে আপনার মুখ ছাড়ানোর জন্য। আমার গিন্নির হাতের গুণ এবার মহারাজ আপনিও একবার চেখে দেখবেন। চেখে দেখতে গেলেই তো চোখ কপালে উঠবে। বটা ঘটা নিশ্চয়ই এতক্ষণে গোপালের আচারের 12টা বাজিয়ে দিয়েছে। কি হলো? মনে মনে বিড়বিড় না করে মুখে কিছু বলবে? নিজে মুখে কি আর বলি মহারাজ, গোপালের গিন্নির আচার খাওয়ার জন্য যে আমিও মুখে আছি। তবে বলতে লজ্জা নেই যে আমার গিন্নিও হাত পাকাচ্ছে, মানে আচার বানাচ্ছে আর কি। তাহলে আর কি, আপনিও খান আর আমিও খাই নিজেদের গিন্নিদের বানানো আচার। আহ, কি বাহার! সে তুমি যাই বলো গোপাল, তোমার গিন্নির আচার নিশ্চয়ই আলাদা মাত্রারই হবে। বেশ বেশ, কার আচারের কি মাত্রা সেটা না হয় আমি মাপবো। আমি আচারও খাবো আর বিচারও করব কোন আচার ভালো। মা, আচারের হবে বিচার, আরো কত কি যে আছে দেখার। যে যার দেখার দেখুক। তবে আমার যেন একটু কেমন কেমন লাগছে। মন্ত্রীমশাই হঠাৎ আমার গিন্নির আচারের এত প্রশংসা করছে কেন? গোড়ায় নির্ঘাত কোনো গলদ আছে। তা এবার আমাকেই মন্ত্রীমশাইয়ের উপর নজরদারি চালাতে হবে। ভালো করে সব দিকটা দেখে নে ঘটা, কোনো গলদ থাকলে চলবে না। সে কি আর আমি বুঝি না? যেভাবেই হোক ওদের আচার কেচিয়ে দিতে হবে। ভালো সময় এসেছে রে ঘটা, ওই দেখ গিন্নিমা স্নান করতে যাচ্ছে। তাতে কি, বাচ্চাগুলো তো সেই আচারের বয়াম আগলে বসেই আছে। সে তো থাকবেই, মন্ত্রীমশাই তো বলেইছিলেন আচার একেবারে কড়া পাহারায় থাকবে। তাহলে চল মন্ত্রী মশাইয়ের কথা মতো টোপটা ব্যবহার করি এবার। কিরে, তোরা পাহারা দিচ্ছিস? আরে তোদের কি কষ্ট। সামনে আচারের পাত্র, কিন্তু সেটাই হাত দেওয়ার উপায় নেই। তবে চিন্তা নেই, আমরা আচার এনেছি তোদের জন্য, খেলে একেবারে মুখ ছেড়ে যাবে। সত্যি এনেছো? আমার না আচার খেতে খুব ভালো লাগে। আমার তো আবার শুনেই না জিভে জল চলে আসছে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি চেখে দেখ, এই রকম আচার বারবার পাবি না। ভালোই তো, খারাপ লাগছে না। বেশ কেমন টকটক, ঝাল ঝাল। ওরে বাবা, ঝালটা যেন বেশ বেশি লাগছে। বাবা রে, জিভটা চলে গেল মনে হচ্ছে। ওরে ওরে, জল দে, মিষ্টি দে। ওরে এদিকেই আমারও কান মাথা ভো ভো করছে। ওরে বাবা রে! এই সুযোগ, চল ওদের ছোটাছুটির সুযোগে কাজটা সেরে নি। চুপ করে গিন্নিমার আচারে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দি। কি জ্বালাতনে পড়লাম রে বাবা!
গুড়ে যে কিছুতেই পাক হচ্ছে না। আহা, এইটুকু গুড় দিয়ে কি আর এতটা মিঠা আচার বানানো যায়? শোনো, বানাতে জানলে ওটা দিয়েই অনেকটা করা যায়। সবই যদি গুড় করবে তাহলে আর তোমার হাতের গুণ কি করবে? এত কম গুড় দিয়ে আমি কেন? স্বয়ং মা অন্নপূর্ণা এলেও আচার বানাতে পারবেন না। বাজে কথা বলো না গিন্নি, বাজে কথা বলো না। তোমার সবেতেই বেশি বেশি চাই, বেশি বেশি চাই। আর তোমার ওই সবেতে কিপটেমি করা চাই চাই। ও ঢের ঢের লোক দেখেছি, তোমার মতো এমন কিপটে দুটো দেখিনি, দুটো। ভালোই তো, দেখনি তো, এখন দেখে নাও। আর এটাও কান খুলে শুনে নাও যে যা করার এই গুড় দিয়েই করতে হবে। আচারের পিছনে অত গুড় ঢালার কোনো দরকার নেই। না ঢাললে এমনি এমনি আমাদের আচার ওদের আচারের থেকে ভালো হবে। সে ব্যাপারে নিশ্চিন্ত থাকো গিন্নি। গোপালের গিন্নির আচারের বোধহয় এতক্ষণে ঝালে ঝোলে 12টা বেজে গেছে। তাই এই আচারে মিষ্টির পরিমাণ 19-20 হলেও কোনো ক্ষতি নেই। আর কি 12টা বাজলো সেই ভেবে হাততালি দাও, হাততালি দাও। তাহলে এমনি এমনি আমার আচার স্বাদে গুণে সেরা হয়ে যাবে। লোকটা যে কি ভাবি কি জানে। তোমাকে কিছু বোঝাতে যাওয়াই আমার ভুল হয়েছে। থাকো থাকো তুমি তোমার আম আর গুড় নিয়ে, আমি চললাম। সব যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রীমশাই ঠিক একটা গন্ডগোল পাকিয়েছে। যাক, আড়ি পেতে ভারী একটা কাজ হয়েছে। এবার সবটা জেনে নিয়ে ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। ওই তো, ওই দেখ গোপাল দাদু আসছে। চল চল, দাদুকে গিয়ে ঝাল ঝাল খবরটা দি। ঝালের চোটে এখনো যেন কান মাথা গরম হয়ে আছে। আরে আরে, ব্যাপার কি? তোরা যেন হাঁসফাঁস করছিস মনে হচ্ছে। এখন তো তাও একটু ধাতস্থ হয়েছি, না হলে একটু আগেও ঝালের চোটে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল আমাদের। বলিস কি? তার মানে মন্ত্রীমশাইয়ের ওই ঝাল ঝোলের খেল আচারের 12টা তো বাজিয়েছে, আর তার ঝাপটা তোদের উপরও পড়েছে। কোনো রকমে এতক্ষণে একটু সামাল দিয়েছি। চিন্তা করিস না, মন্ত্রীমশাই ঝাল দিয়ে আমাদের আচার কেচে দিতে চেয়েছে, তবে আমি মিষ্টি দিয়েই কিস্তি মাত করব। শুধু তার আগে টুক করে দুধসই মিষ্টিটা জোগাড় করতে হবে। নিচে গিয়ে যে একটু গুড় জোগাড় করে আনবো তার উপায় নেই। কোথায় কোথায় গুড় খুঁজবো, কিন্তু বেশ বুঝতে পারছি আচারে গুড়ের পাকটা ঠিক মতো হয়নি। কি যে করি এখন। আছে গুড় আছে, আছে গুড় আছে, ভালো গুড় আছে, মনের মতো গুড় আছে। কে বলে গোপাল? আমারে থাকলে গুড় আজকে আমি কে? গুড় একেবারে বাড়ি বয়ে এসে গেছে। আছে গুড় আছে, আছে গুড় আছে। গুড় নেবে গো? গুড় নেবো নেবো। গুড়ের জন্য তখন থেকে আনচান করছি, আর গুড় নেবো না মানে? দাও দাও দাও, এই বাটি ভরে গুড় দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দেব বই কি, সেই জন্যই তো আশা। বাটি ঘটি সব একেবারে ভরে ভরে দেব। যাক বাবা, এবারে শান্তি হলো। মন্ত্রী মশাই যাই বলুক, ভালো করে বানাতে হবে, না হলে বদনাম হলে তো আমারই হবে। কি বলো ভাই? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে এই গুড়ের গুণ তো খেলেই বোঝা যাবে। গুড় লাগবে, গুড়, ভালো গুড় আছে। আজকে দিয়ে আমার আর তরস হইছে না, খালি মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। মাগো মা, সকাল থেকে মহারাজ শুধু খাই আর খাই। আমরা তবে এখন কোথায় যাই? আমরা যাব কেন? হ্যাঁ, মহারাজের সঙ্গে তো আমরাও চেখে দেখবো। তাহলে মন্ত্রী আর গোপাল আচার নিয়ে আসবে বলছো? আসবো কি বলছেন মহারাজ, এই তো একেবারে এসে গেছি। আর কি কাণ্ড দেখুন মহারাজ, দেখে দেখে একেবারে একসঙ্গেই এসেছি। তাই বলে দুজনের আচারই নিশ্চয়ই একরকম হয়নি। তাই আবার হয় মহারাজ? আপনি চেখে দেখলেই তো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, নাও দেখি, মুখরোচক আচার খেয়ে মুখ ছাড়াই এবার। আমারও মুখটা কেমন কেমন করছে। ঘ্রাণে নয়, আমার তো
তোর স্বাদে ভোজন করতে ইচ্ছে করছে। কেমন কি আচার আজ না হয় খেয়ে দেখবো একবার, ভালো হোক বা খারাপ। হ্যাঁ আহা, সবার কি ভীষণ অপেক্ষা। হ্যাঁ, প্রথমে তাহলে কার আচার দিয়ে শুরু করি? অবশ্যই মন্ত্রীমশাইয়ের গিন্নির হাতের আচার মহারাজ। হাজার হোক মন্ত্রীমশাইয়ের তো একটা মান সম্মান আছে। যাই হোক, গোপালের মনে শুভ বুদ্ধির উদয় হয়েছে এতদিনে, আরে না হই বা উপায় কি? আমার সঙ্গে কি আর পেরে উঠবে? ভেবেছিল একা একা মহারাজকে আগে আচার খাইয়ে নাম কিনবে, কিন্তু আমি যে এইভাবে খেলা ঘুরিয়ে দেব ভাবতেও পারিনি। এই তো, এইবার মন ভরে খেয়ে দেখি। এটা কি চিটে গুড়ের গন্ধ? ছি ছি ছি, এটা খাওয়া যায় নাকি? তার মানে কি বলছেন কি মহারাজ? চিটে গুড় আবার কোথা থেকে এলো? কোথা থেকে এলো, কিভাবে এলো সেটা না ভেবে বরং কোথায় এলো সেটা চেখে দেখুন। আচার তো একেবারে চ্যাট করছে। এত যত্ন করে শেষে কিনা তেল চিটে আচার, এই দিয়েই মহারাজের স্বাদ বদল হবে? না না, স্বাদ বদল করার জন্য এবার গোপালের আনা আচার খেতেই হবে। কই দাও দেখি গোপাল, কেমন কি এনেছো দেখি। সে খেতে চাইলে খেয়ে দেখতে পারেন, তবে 19-20-এর দায়িত্ব কিন্তু আমার নয়, সেটা আগে ভাগেই বলে দিচ্ছি মহারাজ। আহা, অত কথায় কাজ নেই, আগে খাই তারপর না হয় কথা বাড়াই। ওরে বাপ রে বাপ, চিটে গুড়ের পরে এবার ঝালের গুঁতো যে, এটা আবার এরকম হলো কি করে? এতেও যে মন্ত্রীমশাইয়েরই হাত আছে মহারাজ। তার মানে আচারে ঝাল যাতে পর্যাপ্ত পরিমাণে হয় তার জন্য উনি দায়িত্ব নিয়ে নিজের বিশ্বস্ত লোক পাঠিয়ে গিন্নির বানানো আচারে ঝাল বাড়িয়েছেন। কি সব যাতা বলছো গোপাল? আমি কেন এরকম করতে যাব? তাহলে বটা ঘটাকে ডেকে আনি, দুধ আর পানি ওরাই না হয় আলাদা করে দিই। তাছাড়াও বাচ্চাদের ঝাল খাইয়ে বেতাল করে দেওয়ার দায়টাও তো আপনার উপরই বর্তায়। এই না মানে ওদের আবার ডাকাডাকি করার কি দরকার? মানে আমি তো এমনি মানে একদম। থাক থাক, আর মানে মানে করে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ছি ছি মন্ত্রী, তুমি নিজের নাক তো কেটেইছো, তার উপর আবার পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করেছো। এর শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। আপনি শাস্তি দিলে আমরাও একটু শাস্তি পাবো মহারাজ। শোনো মন্ত্রী, মুর্শিদাবাদের নবাবী আচার নিয়ে এসে তোমাকে রাজা থেকে প্রজা সবাইকে খাওয়াতে হবে। বাবা, এই সে যে বিস্তর হ্যাপা, আর খরচাও প্রচুর। মহারাজ না 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 না, এবারের মতো মাফ করে দিন মহারাজ, এবারের মতো মাফ করে দিন। দাঁড়াও, এখনো পুরোটা বললাম কোথায়, এখানেই তো শেষ নয়। এরপরে আরো? গোপালের বানানো আচার তুমি নষ্ট করেছো, তাই আবার সেই আচার বানানো হলে সেটা নিয়ে গ্রামে গ্রামে প্রচার করতে হবে তোমাকে, তবে তোমার অপরাধ কিছুটা হলেও কমবে। আর গিন্নিরও প্রাণ জুড়বে। এ আবার কি ফাঁপড়ে ফেললেন মহারাজ? আমি নাক কান বলছি মহারাজ, এমন কাজ আর জীবনে করবো না। পরের কথা পরে হবে, এখন যেটা বললাম সেটা করো, না হলে গারদে ভরে পালা করে করে একবার ওই চিটে আচার আর একবার ওই ঝাল আচার তোমার মুখে পোড়াবো, তবেই উচিত শিক্ষা হবে। আচার খাবে গো, আচার খাবে গো, আচার চেখে দেখে যাও গোপাল গিন্নির আচার, একবার খেলে চাইবে বারবার। আচার নেবে গো, আচার 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 চেখে দেখে যাও গোপাল গিন্নির আচার, একবার খেলে চাইবে বারবার। আচার আচার নেবে গো। তাহলে গিন্নির আচারের একটা হিল্লে হয়ে গেল। আচারও হলো, প্রচারও হলো। শেষটা টক ঝাল মিষ্টি হলো। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।